আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম। তিনি হলেন বর্তমান বাইতুল মুকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমাদের একখানে বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছে। তিনি আমাকে একদিন শুনাইলেন, আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছেন। বড় মাহফিল, বসেছি পিছনে, সামনে জায়গা নেই, স্টেজ দেখা যায় না। গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরন ঝুলানো। একটু পর আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বলেন, বাঁশের আগা থেকে কেন নামাবে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। আসলে হুজুর বাঁশের আগায়? উনি কেন বুঝতেছেন হুজুর বাঁশের আগায়? ছোট্ট মানুষ, আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, যেহেতু হরন বাঁশের আগায়। বাস্তবে কি হুজুর বাঁশের আগায়? হুজুর তো স্টেজে মাইক্রোফোনের সামনে। ওনার অতটুকু বুঝ তখনও হয়নি, ছোট্ট ছিলেন। যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছেন।